এক গ্রামে ভীষণ পরিশ্রমী একজন জেলে বাস করতেন। তিনি সারা বছর রোদ ঝড় আর বৃষ্টি মাথায় করে নৌকা চেপে মাছ ধরে নিজের পরিবারের সদস্যদের ভালো রাখার চেষ্টা করতেন। একবার প্রায় সারাদিন চেষ্টা করেও জেলের জালে ছোট ছোট মাছ ছাড়া তেমন বড় সাইজের কোনো মাছই ধরা পড়ল না। অবশেষে ঠিক সন্ধেবেলায় একটা বেশ বড় সাইজের মাছ ধরা পড়ল। তখন জেলে খুশি মনে ছোট মাছগুলো এক হাতে একটি ব্যাগে ভরে অন্য হাতে বড় মাছ নিয়ে বাড়ির পথে রওনা হলেন। ফেরার পথে হঠাৎই তার সাথে দেখা হলো গ্রামের এক পালন গোছের বড়লোকের সাথে, যে ছেলের হাতে বড় মাছের ঝুলতে দেখে তাকে ধাক্কা দিয়ে মাছটি হাত থেকে ছিনিয়ে নিল। জেলে মাটিতে পড়ে গিয়ে ভীষণ আঘাত পেলেন, কিন্তু সে পালন তাতে একটু ভ্রুক্ষেপ না করে ছিনিয়ে নেওয়া মাছটি নিয়ে রওনা দিলেন বাড়ির দিকে। বাড়িতে ফিরে সে তড়িঘড়ি করে মাছটি কাটতে বসে পড়ল। মাছ কাটার সময় তার হাতের বুড়ো আঙুলে একটি কাঁটা ফুটে গেল, সামান্য রক্ত বেরোল। পালন সেদিকে ভ্রুক্ষেপ না করে মাছটা কেটে রান্না করে খাওয়া দাওয়া শেষে শুয়ে পড়ল। পরদিন ভোরে পালন ঘুম থেকে উঠে দেখল সেই কাঁটা ফুটে যাওয়া বুড়ো আঙুলে একটা বড় ঘা হয়ে গেছে, সেই সাথে মারাত্মক এক যন্ত্রণা। পালোয়ান সাথে সাথে গ্রামের কবিরাজের কাছে গেল। কবিরাজ স্বপ্ন দেখে পালোয়ানের আঙুলে একটি ওষুধ লাগিয়ে জায়গাটা বেঁধে দিলেন। একদিন গেল, দুদিন গেল, ঘা তো কমলই না, বরং ছড়িয়ে পড়ল গোটা তালুতে। পালোয়ান আবার কবিরাজের কাছে গেল। কবিরাজ স্বপ্ন দেখে পালনকে আঙুলটি কেটে ফেলার নির্দেশ দিলেন, কারণ নয়তো ঘা ছড়িয়ে পড়বে। পালন রাজি হয়ে গেল। কাটা হলো আঙুল। পালন ভাবল সব ঠিক হয়ে গেছে, কিন্তু দুদিন পর থেকেই আবার সেই কাটা জায়গা থেকে ঘা ছড়াতে শুরু করল। পালন আবার গেল কবিরাজের কাছে। কবিরাজ নির্দেশ দিলেন হাতটাই কেটে ফেলার। পালোয়ান তাই করল, কিন্তু কয়েকদিন বাদে আবারও ঘা ছড়ানো শুরু করল। এবার পালন যখন কবিরাজের কাছে গেল, কবিরাজ অবাক হয়ে বললেন, এমনটা তো হওয়ার কথা নয়, এভাবে তো কখনো ঘা ছড়ায় না। আচ্ছা, এই ঘাটা তোমার কিভাবে হলো? পালনের কাছ থেকে সবটা শোনার পর কবিরাজ বললেন, ছি ছি, তুমি একজন মানুষের পরিশ্রমের ফল ছিনিয়ে নিয়েছ। এখনই যাও সে জেলের কাছে আর ক্ষমা চাও। পালোয়ান সাথে সাথে জেলের কাছে ক্ষমা চাইবে বলে তার বাড়ির দিকে দৌড়াতে শুরু করল। জেলের কাছে ক্ষমা চাওয়ার পর পালন জেলেকে বলল, তুমি এমন অভিশাপ দিলে যার জন্য আমার আজ এমন অবস্থা হলো। তখন জেলের মৃদু হেসে বললেন, বিশ্বাস করো, আমি সেদিন তোমাকে কোনো অভিশাপ দিইনি। তুমি যখন মাছটা ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছিলে, আমি শুধু উপরের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তাকে বলেছিলাম, হে সৃষ্টিকর্তা, আজ এই পালন আমার নিজের ক্ষমতার জোর দেখালো, দয়া করে তুমি কি তোমার ক্ষমতার জোর দেখিয়ে দাও। আর সৃষ্টিকর্তা বোধ হয় আমার এই কথাটা শুনতে পেয়েছিলেন। পৃথিবীতে সবাই সবার মতো লড়ছেন, পরিশ্রম করছেন। কারো ভাগে টাকা মেরে বা কারো পরিশ্রমের দাম না দিয়ে কেউ যদি ধনী হতে চায়, তবে আজ নয়তো কাল তাকে সেই পাপের ফল ভোগ করতে হবে। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।